নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের বিষয়টি হলো পীতাম্বরী নীলা। পীতাম্বরী নীলার উপকারিতা কি? পীতাম্বরী নীলা আমরা কখন ধারণ করতে পারি? পীতাম্বরী নীলা আমাদের কি কাজে লাগে? এই সমস্ত বিষয়গুলো জানবো আমরা এই ভিডিওতে। এই ভিডিওটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা ভাগে আপনারা পাবেন যেটা পরে রিলিজ করবে, সেটা হচ্ছে পীতাম্বরী নীলা চিনব কি করে বা পীতাম্বরী নীলার দাম কত, ভাগগুলো কি, রিসোর্সেস কি কি, কোন কোন জায়গা থেকে আসে, এই সমস্ত বিষয়গুলো এবং ধারণের নিয়ম। আর এই ভিডিওটাতে থাকবে পীতাম্বরী নীলার উপকারিতা বা কি কাজে লাগে বা কেন আমরা ধারণ করে থাকি। মূল বিষয়ে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় বা হরোস্কোপ ম্যাচিং বা ডিস্টেন্স হিলিং বা যে কোনো রকম গ্রহরত্ন নিয়ে আমার সাথে আলোচনা করতে চান, তারা উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9831702504। আরেকবার বলে দিচ্ছি, 9831702504। তাহলে আসুন আজকে আমাদের যে মূল বিষয়টি পীতাম্বরী নীলা, এই বিষয়টাতে আসা যাক। পীতাম্বরী নীলার এই ভিডিওটা এই পার্টটাতে আমরা আলোচনা করব যে পীতাম্বরী নীলার উপকারিতা কি এবং পীতাম্বরী নীলা আমাদের অ্যাস্ট্রোলজিতে কোন কোন জায়গায় আমরা প্রতিকার হিসেবে ব্যবহার করতে পারি। পীতাম্বরী নীলা অ্যাকচুয়ালি আপনারা অলরেডি ছবিতে দেখতে পাচ্ছেন যে এখানে দুটো রং আছে। পীতাম্বরী নীলাকে কিন্তু পীতাম্বরী পোখরাজও বলা হয়। ঠিক আছে? আপনারা জানবেন নীলা, পোখরাজ এগুলোর যে কেমিক্যাল কম্পোজিশনটা এটা কিন্তু সেম। এটা ওই পরের ভিডিওটাতে আপনারা পেয়ে যাবেন। আমি সকল দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব ওই ভিডিওটার ওই পার্টটাও দেখে নেবেন। যেটাতে চিনব কি করে বা কিছু টেস্টের আমি বিবরণ দিয়েছি, এই টেস্টগুলো করা যেতে পারে বা কার্ড কি করে করে, এই সমস্তগুলো ওই ভিডিওতে পেয়ে যাবেন বা ধারণের নিয়ম কি, হ্যাঁ? এইগুলো ওই ভিডিওতে পেয়ে যাবেন। অবশ্যই দেখে নেবেন। তো এই ভিডিওতে আমরা যেটা ডিসকাস করব সেটা হলো পীতাম্বরী নীলা বা পীতাম্বরী পোখরাজ যাই বলে থাকি, এই জিনিসটার উপকারিতাটা। এবং দেখুন এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন পীতাম্বরী নীলার যে ছবিগুলো বা ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এতে দু রকমের কালার বা রং আপনারা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে নীল। ঠিক আছে? একটা হলুদ আর একটা নীল। এই যে হলুদ কালারটা, হলুদ রংটা রিপ্রেজেন্ট করে কি? হলুদ রংটা রিপ্রেজেন্ট করে হচ্ছে পোখরাজের রং। ঠিক আছে? নীল যে রংটা, এই নীল রংটা রিপ্রেজেন্ট করে হচ্ছে নীলার রং। ঠিক আছে? এবার পোখরাজ কিসের প্রতীকার? পোখরাজ হচ্ছে বৃহস্পতির প্রতীকার। মানে আমাদের ছকে বা কুণ্ডলিতে যদি বৃহস্পতি সংক্রান্ত কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা কি পোখরাজ সাজেস্ট করি তো? পোখরাজ অ্যাস্ট্রোলজাররা পোখরাজ সাজেস্ট করে। পোখরাজ বা ইয়েলো সাফায়ার যেটাকে আমরা বলে থাকি, এইটা সাজেস্ট করি। এবং যদি আমাদের শনি সংক্রান্ত কোনো সমস্যা থাকে, শনি গ্রহ সংক্রান্ত বা স্যাটার্ন রিলেটেড কোনো প্রবলেম থাকে, তখন আমরা কি করি? নীলা সাজেস্ট করি। তাই তো? এক্ষেত্রে এই পীতাম্বরী হচ্ছে এই দুটোর কম্বিনেশন। যখন দেখা যাবে যে আমাদের এই শনি এবং বৃহস্পতি দুটোরই প্রতিকারের প্রয়োজন আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই পীতাম্বরী নীলার দিকে যেতে পারি। পীতাম্বরী নীলা কিন্তু অত্যন্ত দামি একটি গ্রহরত্ন। ঠিক আছে? অত্যন্ত দামি এবং পীতাম্বরী নীলার রেজাল্ট কিন্তু দারুণ। যারা মানে পীতাম্বরী নীলা যাদের স্যুট করে যায়, প্রপারলি নিয়ম মেনে যারা পড়ে এবং যাদের স্যুট করে যায় পীতাম্বরী নীলা, এই পীতাম্বরী নীলা কিন্তু দারুণ রেজাল্ট দিতে পারে। প্রথমত হচ্ছে বৃহস্পতি এবং শনির প্রতিকার হিসেবে এটা ব্যবহার করা যেতে পারে। এবং প্রথমে বলি যে পীতাম্বরী নীলা কোন কোন জায়গায় আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? দেখুন শনির সাড়ে সাতি চলছে। শনির সাড়ে সাতি একটা ভাইটাল ফ্যাক্টর, সেখানে শনি বৃহস্পতির প্রতিকার হিসেবে আপনারা পীতাম্বরী নীলা ব্যবহার করতে পারেন। অথবা দেখুন আপনার শনির ঢাইয়া চলছে, হয় শনির সাড়ে সাতি না হলে শনির ঢাইয়া। ঠিক আছে? এই দুটো চলছে। এই জায়গাতে তো আপনাদের জন্য পীতাম্বরী নীলা প্রচন্ড প্রচন্ড প্রয়োজন। আপনারা এনি টাইম পীতাম্বরী নীলা ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, যদি আপনাদের রাশি লগ্ন গণ নক্ষত্র না জেনে থাকেন, যদি আপনারা শিওর না হন যে আপনাদের পীতাম্বরী নীলার প্রয়োজন আছে কিনা, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি সবাইকে সাজেস্ট করব যে কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়ে আগে এটা জেনে নিন যে আপনার রাশি লগ্ন গণ নক্ষত্র কি এবং আপনার পীতাম্বরী নীলার আদেও প্রয়োজন আছে কিনা, মানে আদেও আপনার বৃহস্পতির প্রতিকারের এবং শনি দুটোরই প্রতিকারের দরকার আছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই আপনারা পীতাম্বরী নীলা ধারণ করতে পারেন। তাই তো? এবারে বলি, পীতাম্বরী নীলা কিন্তু সাংঘাতিক রকম আর্থিক উন্নতি করে। এটা কিন্তু পীতাম্বরী নীলা করে। যে যে পারপাসেই পড়ে থাকুন না কেন, পীতাম্বরী নীলা ধারণ করলে, পীতাম্বরী নীলা যদি আপনার স্যুট করে যায় বডিতে, তাহলে কিন্তু আর্থিক উন্নতি সাংঘাতিক রকম করে। আর্থিক উন্নতি, সম্পত্তি সংক্রান্ত উন্নতি, বিশেষ করে যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ী বা প্রচুর ক্লায়েন্ট ডিল করেন যারা,
তাদের ক্ষেত্রে এটা তো দারুণ। এছাড়াও যারা চাকরি করছেন, চাকরিতে উন্নতি বা একটা চাকরি থেকে অন্য চাকরিতে ছেড়ে যাওয়া, চেঞ্জ করা, এই সমস্ত জায়গায় হ্যাঁ, ভীষণ এফেক্টিভ হচ্ছে এই পীতাম্বরী নীলা। ভালো, ভালো কন্টাক্ট বা যোগাযোগ কিন্তু আপনাদের কাছে এনে দিতে পারে। পীতাম্বরী নীলার কিন্তু এইটা একটা দারুণ। পীতাম্বরী নীলা স্যুট করলে ভীষণ ভালো, ভালো রেজাল্ট কিন্তু দেয় এবং এবং মাথা ঠান্ডা করে। প্রচণ্ড রকম মাথা ঠান্ডা করে, সিদ্ধান্ত নিতে খুব সুবিধে হয় যে আপনি বারবার মনে হচ্ছে হয়তো আমার সিদ্ধান্তটা আমি ডিস্টার্বড হয়ে যাচ্ছি, মানে কোন সিদ্ধান্তটা নেব বুঝতে পারছি না। কোনো একটা জায়গায় গিয়ে মনে হচ্ছে নেব কি নেব না। এই যে জায়গাগুলো, সেই জায়গায় আত্মবিশ্বাসটা অনেকটা ডেভেলপ করে দেয়। যাতে কিনা আপনি যে সিদ্ধান্তটা নেবেন এবং কনফিডেন্সের সাথে সেই জায়গায় এগিয়ে যাবেন, এই জায়গায় কিন্তু পীতাম্বরী নীলা দারুণ সাহায্য করে। তবে হ্যাঁ, বারবার বলছি, যে কোনো রকম গ্রহরত্ন আমরা যে ধারণ করি সেগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে আমাদের বিশ্বাসের ব্যাপার। বিশ্বাস করে আমরা গ্রহরত্ন ধারণ করব এবং তারপর গ্রহরত্ন যদি আমাদের স্যুট করে যায় তখন সে তার মতো রেজাল্ট দেবে। ঠিক আছে? আপনি গ্রহরত্ন পরে বসে রইলেন আর আপনি চুপচাপ বসে রইলেন, আপনি ভাবলেন যে আপনার সবকিছু হাওয়ায়, হাওয়ায় হয়ে যাবে, অটোমেটিক্যালি হয়ে যাবে, তা কিন্তু নয়। ঠিক আছে? বরঞ্চ গ্রহরত্ন ধারণ করার পরে আপনি যে এফর্টটা 100% দিচ্ছিলেন, দরকার হলে সেই এফর্টটা 200% দেবেন। ঠিক আছে? তাহলে নিশ্চয়ই ভালো রেজাল্ট হবে, এটা আমি আশা করি। তারপরে আরো বলে দিই, কর্মজীবনে দেখবেন অনেকের অনেক রকম বাধা থাকে। অনেকের অনেক রকম কর্মজীবনে বাধা থাকে। বারবার চাকরি চেঞ্জ হচ্ছে, এক জায়গায় চাকরি টিকছে না। কোনো জায়গায় চাকরি টেকাটাই খুব মুশকিল হয়ে যায় যে এখানে ৩ মাস, ওখানে ৫ মাস, তারপরে আবার ২ মাস বসে রইলাম, আবার ৩ মাস পরে আবার কোথাও একটা পেলাম। এইরকম একটা ডিস্টার্বেন্স এর মধ্যে হয়তো চলেছেন। তাদের ক্ষেত্রেও কিন্তু পীতাম্বরী নীলা খুব জরুরি। কিন্তু পীতাম্বরী নীলা পড়ার আগে আমি বারবার বলছি, আপনারা কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের সাজেশন অবশ্যই নিয়ে নেবেন। যদি মনে করেন আমার সাথে আলোচনা করবেন, তাহলে অবশ্যই আমার ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন, বা অন্য যেকোনো অ্যাস্ট্রোলজার যার প্রেডিকশন আপনাদের সাথে ভালো মেলে, অবশ্যই আলোচনা করে তারপর পীতাম্বরী নীলা ধারণ করবেন। কেমন? এবং মেডিকেল গ্রাউন্ডেও কিন্তু, যেটা আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজি বলি, মেডিকেল গ্রাউন্ডেও কিন্তু পীতাম্বরী নীলা খুবই ভালো রেজাল্ট দেয়। যেমন ধরুন হজম শক্তি সংক্রান্ত বিষয় বা লিভার সংক্রান্ত বিষয়। কারুর হয়তো লিভারের সমস্যা আছে বা হজম শক্তি বা অ্যাসিডিটি সমস্যা বা ফ্যাটি লিভার, অনেক রকম সমস্যা হয়তো লিভারে। সেই সমস্ত জায়গায় কিন্তু এই পীতাম্বরী নীলা একটা ভালো রেজাল্ট দিতে পারে। তবে হ্যাঁ, এগুলো মেডিকেল গ্রাউন্ড, এবং আমি সবসময় বলে থাকি মেডিকেল গ্রাউন্ডে কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তার দেখান, প্রপারলি চিকিৎসা করান, যে সমস্ত টেস্টগুলো ডাক্তার দিচ্ছে সেগুলো করুন, করিয়ে রিপোর্ট নিয়ে যান এবং সেই অনুযায়ী তার যা চিকিৎসা হয় সেইটা করান। ঠিক আছে? এই স্টোন, গ্রহরত্ন, এগুলো হচ্ছে আমাদের বিশ্বাসের ব্যাপার। বিশ্বাস করে ধারণ করব, তার ভালো রেজাল্ট অবশ্যই সে আমাকে দেবে। তাই তো? স্নায়ু সংক্রান্ত যে বিষয়টা, স্নায়ু সংক্রান্ত বিষয়তেও স্নায়ু ঠান্ডা করে। বললাম না শুরুতে মাথা ঠান্ডা করে, তো স্নায়ু সংক্রান্ত বিষয়টাও কিন্তু ভীষণ ভালো এফেক্ট করে এই পীতাম্বরী নীলা ধারণ করলে। স্নায়ু ঠান্ডা করে, কাম, কুল, কম্পোজড একদম আপনাকে রাখে। ঠিক আছে? এবার আমি একটু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে আসি। যেমন ধরুন, শুরুতেই বলেছি শনি এবং বৃহস্পতি এই দুজনের প্রতিকার হচ্ছে পীতাম্বরী নীলা। ঠিক আছে? এবার দেখা গেল কারুর ছকে হয়তো শনি নিচস্থ। শনি নিচস্থ কোথায়? শনি নিচস্থ হচ্ছে মেষ রাশিতে। তাই তো? শনি নিচস্থ হচ্ছে মেষ রাশিতে এবং তুঙ্গস্থ হচ্ছে তুলা রাশিতে। ঠিক আছে? তো এই যে মেষ রাশিতে নিচস্থ, এই জায়গাতে দেখা যাচ্ছে বৃহস্পতি হয়তো কেতুযুক্ত হয়ে কোনো একটা ঘরে বসে আছে। ঠিক আছে? তার মানে গুরুচণ্ডাল দোষ হয়ে গেছে আর এদিকে শনিও নিচু। তার মানে কি এই ক্ষেত্রে আপনি পীতাম্বরী নীলার জন্য যোগ্য বা কোয়ালিফাইড। তাই তো? আবার দেখা গেল কোথাও হয়তো বৃহস্পতি নিচস্থ। বৃহস্পতি কোথায় নিচস্থ? কর্কটে নিচস্থ। বৃহস্পতি কর্কটে নিচস্থ হয়ে বসে রইল, অথচ দেখা গেল শনি কেতু যুক্ত হয়ে বসে আছে বা রাহু যুক্ত হয়ে বসে আছে। মানে ওই পিতৃদোষ বা শাপিত দোষ, যেটা আমরা বলে থাকি পিশাচ দোষ, সেই সব হয়ে বসে আছে। ঠিক আছে? তো তাহলে সেক্ষেত্রেও আপনি কোয়ালিফাইড ফর পীতাম্বরী নীলা। মানে মোটমাট শনি বা বৃহস্পতি তার যে ভালো রেজাল্টটা, সেইটা হয়তো আপনি পাচ্ছেন না। কিন্তু সেটা ছক দেখে কে আপনাকে বলে দেবে? কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো জ্যোতিষ মহারাজই আপনাকে বলে দিতে পারবে যে আপনার আদৌ পীতাম্বরী নীলা, মানে শনি বৃহস্পতির কম্বাইন্ড যে প্রতিকারটা, সেটা প্রয়োজন কি প্রয়োজন নেই। তবেই কিন্তু এই জায়গাটা আপনারা ধারণ করবেন। তাছাড়াও বলছি, পীতাম্বরী নীলা আরেকটা জায়গাতেও দারুণ কাজ করে। কোন জায়গাতে? ধরুন আপনি পীতাম্বরী নীলা ধারণ করলেন, তো অবশ্যই আপনার আজ্ঞা চক্র এবং বিশুদ্ধা চক্র, আজ্ঞা চক্র মানে আদায় চক্র, বিশুদ্ধা চক্র মানে থ্রোট চক্র। ঠিক আছে? আজ্ঞা চক্র, আদায় চক্র, এই দুটো, এই দুটোতে কিন্তু পীতাম্বরী নীলা দারুণ এফেক্ট করে, দারুণ রেজাল্ট দেয়। বিশেষ করে আপনার
এই চক্র দুটোতে পীতাম্বরী নীলা দারুণ রেজাল্ট দেয়। অনেকটা আপনার যদি নেগেটিভিটি থাকে, অরা ক্লিন না থাকে, তাহলে কিন্তু পীতাম্বরী নীলা নিয়ম মাফিক ধারণ করলে কিন্তু অনেকটাই এর অরা ক্লিন হয়ে যাবে। আপনার কিন্তু মুখ দিয়ে যেটা বেরোচ্ছে সেটা শুনে কিন্তু আর ৫ জন আপনার প্রতি আকৃষ্ট হবে। পীতাম্বরী নীলার কিন্তু এইটা একটা দারুণ গুণ। আপনার মধ্যে যে গুণগুলো হয়তো সুপ্ত হয়েছিল বা লুকিয়ে ছিল, সেই গুণগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে বার করে দেবে আপনার ভেতর থেকে। গুণগুলো বলছি, বাজে জিনিসগুলো দূরে সরিয়ে গুণগুলো ফুলিয়ে ফাঁপিয়ে বার করে দেবে। ঠিক আছে? তো পীতাম্বরী নীলা কিন্তু এই দুটো চক্রের ওপর দারুণ রেজাল্ট দেয়। ঠিক আছে? তো পীতাম্বরী নীলার যে উপকারগুলো আপনারা পেতে পারেন, বিশেষ করে শনি বৃহস্পতির প্রতিকার হিসেবে, বা ওই যে দোষগুলো বললাম, গুরু চণ্ডাল দোষ, শাপিত দোষ বা পিশাচ দোষ, বা এই যে ব্যাপারগুলো বললাম, এগুলোতে পীতাম্বরী নীলা দারুণ রেজাল্ট দেয়, বা শনি সাড়ে সাতি বা ঢাইয়া, এগুলোতেও পীতাম্বরী নীলা দারুণ রেজাল্ট দেয়। তবে ধারণ করার আগে জেনে নিতে হবে যে আপনি পীতাম্বরী নীলা ধারণ করার জন্য কোয়ালিফাইড কিনা, এবং সেটা আপনাকে যে কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ মহারাজই বলে দিতে পারবে। তাহলে এই ভিডিওতে পীতাম্বরী নীলার অনেক গুণাগুণ আপনাদেরকে আলোচনা করে দিলাম। এই বিষয়ে কারোর যদি আমার সাথে কোনো আলোচনা করার থাকে, তাহলে উপরে দেওয়া নাম্বার 9831702504 আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, ভিডিওটিকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন। এবং আমার সকল দর্শক বন্ধুদের, ছোট থেকে বড় প্রত্যেক দর্শক বন্ধুদেরকে আমার একটাই অনুরোধ, যে এই ভিডিওর সাথেও আরেকটি ভিডিও রিলিজ করবে, যে ভিডিওটি হচ্ছে, তাতে বলা থাকবে পীতাম্বরী নীলা চিনব কি করে, আসল নকল নীলা চিনব কি করে। ঠিক আছে? বা আপনারা যে কালার ট্রিটমেন্টের কথা বলেন, সেই কালার ট্রিটমেন্টের ব্যাপারটাও ওখানে একটু এক্সপ্লেন করা আছে, বুঝতে পারবেন। ঠিক আছে? এছাড়াও আরেকটা জিনিস বলে দিচ্ছি, ওই ধারণের নিয়ম, হ্যাঁ, বা কোন মাইন্স থেকে বা কোন সোর্স থেকে আমরা পীতাম্বরী নীলা পাচ্ছি, কি ধরনের দাম হতে পারে, ফারাক হতে পারে, বা কি বৃত্তান্ত, খুব ইম্পর্টেন্ট ওই সেকেন্ড ভিডিওটাও। এটাও যেমন ইম্পর্টেন্ট, ওই ভিডিওটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও। আমি সকলকে অনুরোধ করব এটা দেখার পরে ওই ভিডিওটাও একটু দেখে নেবেন। ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।